আজ বিশ্ব মা দিবস। বিশ্বের সকল মাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করছি। আসলে মায়ের সাথে সন্তানের থাকে গভীর ভালোবাসা, অনেকের থাকে না জানা অনেক মধুর স্মৃতি, অনেক দুঃখ। আজ কথা বলবো খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সঙ্গে। জানবো আসলে তার মার সাথে তার মধুর স্মৃতির কথা, জানবো তার মায়ের সাথে তার দুঃখের অজানা কথা। একটু জানতে চাই আসলে ছোটোবেলায় আপনার মায়ের সাথে কেমন কাটছে? আসলে ছোটোবেলায় আমার একমাত্র শিক্ষক ছিলেন আমার মা। আমার লেখাপড়া হাতেখড়ি অর্থাৎ অক্ষর জ্ঞানের হাতেখড়ি আমার মায়ের কাছ থেকে হয়েছে। আমার মা প্রচণ্ড শাসক ছিলেন এবং প্রচণ্ড শাসন করতেন আমাকে। মার সেই শাসনের ফলে আজকে আমার যতটুকু শ্রীবৃদ্ধি, শিক্ষায় বলেন, জ্ঞানে বলেন, বিজ্ঞানে বলেন, যতটুকু শ্রীবৃদ্ধি তার পটভূমি তৈরি করেছিল আমার মা। এই জন্য মায়ের স্মৃতি আমার সবসময়, আমি যখনই কোনো বক্তব্য দিই আমার মায়ের কথাগুলো আমার মনে পড়ে যে মা আমাকে কী কী শিখিয়েছিল, কিভাবে কথা বলতো। এখানে যেখানে বসে আছি এটার এলাকার নাম কাজদিয়া। এই অঞ্চলের উপর দিয়ে আমি আমার নানা বাড়ি যেতাম মায়ের সাথে, তখন এই অঞ্চলে ট্রেন চলতো। সুতরাং ছোটোবেলায় আমার মায়ের স্মৃতি, মায়ের সাথে আমার স্মৃতি হলো সবসময় শিক্ষার স্মৃতি, শ্রদ্ধার স্মৃতি, একটা ভয়ের স্মৃতি। মাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করতাম, সেই শ্রদ্ধা থেকে মাকে আমি ভয়ও করতাম, কারণ মা আমাকে প্রাথমিকভাবে যে শিক্ষাদান দিয়েছেন সেই শিক্ষার উপর ভিত্তি করেই আমি আজকে আজিজুল বারী হেলাল বাংলাদেশে যতটুকু যাই হয়েছি আমার মাই তার পটভূমি তৈরি করেছিল। আসলে মায়ের সঙ্গে আপনার এমন কোনো স্মৃতি, মধুর স্মৃতি রয়েছে যেটি আসলে আপনাকে বারে বারে মনে করিয়ে দেয় সে মধুর স্মৃতি? মায়ের সাথে আমার মধুর স্মৃতি হলো মা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল একজন শিক্ষক বা শিক্ষাবিদ হওয়ার জন্য। কিন্তু আমি যখন সেটা না হয়ে একজন নেতা হয়ে বাড়ি ফিরলাম তখন মা আমার সেটা মেনে নিতে পেরেছিল না। এটাই আমার বড় দুঃখ লাগে যে মা মৃত্যুকালে তিনি যেটা চেয়েছিলেন যে আমি একজন শিক্ষাবিদ হব, একজন শিক্ষক হব, সমাজের বিবেক হব, সেটা না হয়ে আমি হয়েছি রাজনীতিবিদ। আমার মা কখনই এটা মেনে নিতে পারতো না। এটাই আমার মার সাথে, মার এই কথাগুলো বারবার মনে পড়ে যে তোকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম একজন শিক্ষক হয়ে আমাদের ফিরে আসবি, একজন প্রফেসর হয়ে ফিরে আসবি, কিন্তু তুই একজন রাজনীতিবিদ হয়ে আমার কাছে ফিরে আসলি। এটাই আমার মার এই কথাটুকু আমার বারবার মনে পড়ে। আসলে আপনার মা চলে গেছে, আসলে এমন কোনো কথা রয়েছে কিনা যেটা আসলে মাকে বলা হয়নি আজও, সেই কথা আপনাকে কষ্ট দেয় এমন কোনো কথা রয়েছে কিনা? অবশ্যই মাকে অনেক কথা বলা হয়নি, যে কথাগুলো বলতে পারলে আমি নিজে অনেক হালকা হতাম। কারণ মায়ের মতো, মায়ের কাছে যত কথা বলা যায় নিজের ইচ্ছার কথা, আমি মাকে বলতে চেয়েছিলাম যে আমি এই সমাজের মানুষের একজন ভালো বক্তা হতে চাই, আমি জ্ঞানের কথা বলতে চাই, আমি ধর্মের কথা বলতে চাই, সমাজ হিতৈষীদের কথা বলতে চাই, দর্শনের কথা বলতে চাই, আমি ইতিহাস, জ্ঞান, বিজ্ঞানের কথা বিভিন্ন সভা সেমিনারে বলতে চাই, একজন ভালো বক্তা হতে চাই। সেই কথাটা মাকে কখনো বলা হয়নি, কারণ মা হতে বলেছিল তুই হবি ক্লাসরুমে একজন শিক্ষক। কিন্তু আমি যে একজন মোটিভেটর হতে চাই, মানুষকে মোটিভেট করতে চাই, অনুপ্রাণিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই, উৎসাহিত করতে চাই, এই কথাটা আমার কখনো মাকে বলা হয়নি। আজকের এই যে মা দিবস, বিশ্ব মা দিবসে আসলে মাদের প্রতি আপনার কোনো কথা রয়েছে? দেখুন, এই যে মা দিবস, বিশ্ব মা দিবস, এই মা দিবসের উৎপত্তি কী তালি হয়েছে যে আমরা যারা সন্তান, আমরা আমাদের মাকে ভুলে যেতে বসেছি। আমার তো মনে হয় প্রতিদিনই, প্রতিক্ষণেই আমরা মাকে স্মরণ করি। তারপরেও জাতিসংঘের থেকে যে মা দিবস শুরু করেছে, চালু করেছে, এই মা দিবসে আমি প্রত্যেক মায়ের কাছে আমার স্নেহ, আমার শ্রদ্ধা পৌঁছে দিতে চাই যে প্রত্যেক মাই যেন আমাদের এই দেশটাকে, আমরাও যেন মাকে যেমন ভালোবাসি, দেশটাকে যেন তার থেকেও বেশি ভালোবাসি। মায়ের সাথে আমি দেশকে তুলনা করছি না, কিন্তু মাকে যেমন শ্রদ্ধা করি, মাকে যেমন ভালোবাসি, এই মা দিবসে আমরা যেন মায়ের সঙ্গে সঙ্গে দেশকেও আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। ধন্যবাদ। আসলে কথা বলছিলাম খুলনা ৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সঙ্গে। বলছিল তার মায়ের সাথে যে তার মধুর স্মৃতি সে বিষয়ে।